আবু বকরকে দেশ থেকে তোমরা তাড়িয়ে দিতে পারো না, তার মধ্যে এমন 5টা গুণ আছে, তোমরা তাকে দেশের মধ্যে তার দেশ থেকে তাড়িয়ে দিতে পারো না। আমি আবু বকরের হেফাজতের দায়িত্ব নিয়েছি, তোমরাও এই দায়িত্বটা নিয়ে নাও, তোমরাও দায়িত্ব নিয়ে নাও। ওই সময় মক্কার লিডাররা বললেন, ঠিক আছে, তুমি যেহেতু তার দায়িত্ব নিয়েছো, আমরাও দায়িত্ব নিতে পারবো, তবে শর্ত আছে। শর্ত হলো আবু বকর প্রকাশ্যে ইবাদত করতে পারবে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারবে না, প্রকাশ্যে নামাজ পড়তে পারবে না, প্রকাশ্যে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারবে না। ইবনে দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্তগুলো শুনাই দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতে ঘরের মধ্যে শুরু করে দিলেন। ঘরের মধ্যে নামাজ, ঘরের মধ্যে ইবাদত, ঘরের মধ্যে তাসবিহ তাহলিল সব ঘরের মধ্যে শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর কত ঘরের মধ্যে ইবাদত করা যায়, আর কত গোপনে ইবাদত করব, কত গোপনে। ওই যে কুরাইশরা লিডাররা কেন আবু বকরকে শর্ত দিলেন ঘরের মধ্যে নামাজ পড়তে হবে? কারণ ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা ছিল একবারে কোমল, একবারে নরম ছিল। আবু বকর অনেক কান্না করতেন। ওই সময় আরো ওই আরবের লিডাররা ভাবছেন, যদি আবু বকর যদি মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, আবু বকর যদি কান্না করে কোরআন তেলাওয়াত করে চক্ষু দিয়ে পানি বের হয়, তাহলে আমাদের স্ত্রী সন্তান যারা আছেন আত্মীয় স্বজন, তারাও আবু বকরের কাছে চলে যাবে, তারাও আবু বকরের ধর্ম গ্রহণ করবে। এই জন্য শর্ত দিলেন ঘরের মধ্যে নামাজ পড়বে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কত ঘরের মধ্যে নামাজ পড়ব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন একটা ঘরের পাশে একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে বাবা চক্ষু দিয়ে পানি বের হয়, এমন ভাবে কান্না করে। আরবের লিডাররা যেটা আশঙ্কা করেছিলেন, তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের আত্মীয় স্বজন যারা আছেন সকলেই তার চতুর্পাশে ভিড় করলেন। আলহামদুলিল্লাহ, ছোটকাওয়ার বাজার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার দিনদার মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা রাসূলের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে এসে বসা, কিছু দ্বীনি কথা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য দিল খুলে, জবান খুলে, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে অনেক জিনিসগুলা সাক্ষ্য দিবে। এর মধ্যে একটা স্থান, জমিনও মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। বান্দা কোন স্থানে? আল্লাহ রাসূল হাদিসে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুমি কি অমুক সময় অমুক স্থানে এই কাজটা অমুক দিন করো নাই? আল্লাহ সময়, টাইম, স্থান নির্ধারণ করে বলবেন, বান্দা তুমি কি এই কাজটা করো নাই? এজন্যে যেই জায়গায় আমি আছি, যেই অবস্থায় আছি, যেই মুহূর্তেই আমার সময় কাটতেছেন, আমার
খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা এই জায়গায় এই সময়ে যেন আল্লাহর নাফরমানি না হয়, না হলে এই স্থান এই সময় আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। এজন্য আজকে দেখা যায় দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত, ব্যবসাওয়ালা ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। আখেরাত নিয়ে চিন্তা নাই, পরকাল নিয়ে চিন্তা নাই, কবর নিয়ে চিন্তা নাই, পুলসিরাত নিয়ে চিন্তা নাই। আখেরাত নিয়ে চিন্তা না থাকার কারণে, কবর নিয়ে চিন্তা না থাকার কারণে আজকে আমাদের চক্ষু দিয়ে পানি বের হয় না, অন্তর জাহান্নামের ভয়ে কাঁদে না। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জাহান্নামের ভয়ে আখিরাত চিন্তা করে চোখের পানি ফেলাইতেন। কিন্তু আমাদের মধ্যে ওই আখিরাত নিয়ে চিন্তাই নাই, চোখের পানি আসবে কোন সময়। এজন্য যারা নাকি আল্লাহ ওয়ালা বুজুর্গনে দিন, তারা হাত তুলে চোখের পানি চলে আসে। আমার ওস্তাদ ও শায়েখ মুর্শিদ আল্লামা হাফিজউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া হাতটা তুললে চোখের পানি আসে কিনা বলেন? যত কঠোর হৃদয়ওয়ালা মানুষ হোক না কেন, হুজুরের মুনাজাতে চোখের পানি আসবেই। হুজুরকে চিনেন, এই জন্য বললাম, এমন আল্লাহওয়ালা বুজুর্গনে দিন অনেক আছেন যাদের মজমায় গেলে হাত তুললে চোখের পানি বের হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ, এত পরিমাণ আখিরাত নিয়ে ভাবতেন, এই পরিমাণ কবর নিয়ে ভাবতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার আল্লাহর রাসূল একটা গোরস্থানে গেলেন। গোরস্থানে যাওয়ার পরে আল্লাহর রাসূল দুই হাঁটু গেড়ে এরপরে বসলেন কবরের মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে কেরাম সাথে আছেন। আল্লাহর রাসূলের চক্ষু দিয়ে একেবারে জোর করে পানি পড়তেছেন। পানি এমন পরিমাণ পড়তেছেন, আল্লাহর রাসূলের দাড়ি, গাল বেয়ে, দাড়ি বেয়ে, জামা বেয়ে সামনের মাটিটা পর্যন্ত ভিজে শেষ হয়েছে। আল্লাহ রাসূলের মধ্যে আখিরাতের চিন্তা এই পরিমাণ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে তো বার্ধক্যের ছাপ দেখা যায়, আপনি তো বার্ধক্য হয়ে গেছেন, আপনি বার্ধক্যের ছাপ আপনার কাছে পরিলক্ষিত হয়। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি তো বার্ধক্যের বয়সে পৌঁছি নাই, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু সূরা নাজিল করেছেন যেই সূরার মধ্যে জাহান্নামের আলোচনা করেছেন। ওই সূরাগুলা যখন আমি তেলাওয়াত করি, এই সূরাগুলা তেলাওয়াত করার কারণে এই সূরাগুলা আমাকে বার্ধক্যে পৌঁছে দিয়েছে, এই সূরাগুলা আমাকে বার্ধক্য করে দিয়েছে, এমন চিন্তা ছিল আল্লাহ রাসূলের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বুঝমান হওয়ার পরে আমি সব সময় দেখতাম আল্লাহর রাসূল সন্ধ্যাবেলা আমাদের বাসায় আসতো, সকালবেলাও আমাদের বাসায় আসতো। সাহাবায়ে কেরামের জীবনেও কান্না ছিলেন, আল্লাহর রাসূলের জীবনেও বড় কান্না ছিল রে মুসলমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকালবেলাও আল্লাহর রাসূল আমাদের বাসায় আসতো, বিকালবেলাও আসতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা ছেড়ে, মক্কা ছেড়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ থেকে চলে গেলেন। যখন নাকি বাসা থেকে রওনা দিলেন, যাইতেছেন, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাবশায় গিয়ে পুছলেন। ওই সময় হাবশার মধ্যে একটা জায়গা ছিল করআ, ওই এলাকার শাসক ছিলেন ইবনে দাগিনা। ইবনে দাগিনার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে দাগিনা বললেন, আবু বকর তুমি কোথায় চলে যাও? দেশ ছেড়ে তুমি কোথায় চলে যাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এলাকার মানুষ, আমার দেশের মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছেন। আমি আপাতত হাবশার দিকে হিজরত করেছি। আমি দুনিয়ার যেইখানেই যাব, আল্লাহর জমিনে যেখানেই থাকবো, সেখানেই আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহকে ডাকবো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব। ওই সময় ইবনে দাগিনা বলে, আবু বকর তোমার মতো ভালো মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে না, কারণ তোমার মধ্যে এমন 5টা গুণ আছে, যেই গুণ মানুষের মধ্যে থাকলে কোনো মানুষ তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে না। 1 নম্বর, তোমার মধ্যে গুণ আছে আবু বকর, তুমি অসহায় যারা তাদেরকে সহায়তা করেন। 2 নম্বর হলো যারা রক্তের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আপনি সুসম্পর্ক বজায় রাখেন। 3 নম্বর হলো মানুষের বোঝা বহন করেন। 4 নম্বর হলো আপনি মেহমানদারি করেন। 5 নম্বর হলো মানুষ যখন বিপদে মুসিবতে থাকে, ওই মানুষগুলাকে আপনি বিপদে যারা আছেন তাদেরকে সাহায্য করেন। আবু বকর আপনাকে দেশ থেকে কেউ তাড়িয়ে দিতে পারে না। আমি ইবনে দাগিনা দায়িত্ব নিলাম, তোমার জিম্মাদারি নিলাম, তোমাকে আমি মক্কায় পৌঁছে দিব, আমার সাথে তুমি চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইবনে দাগিনা মক্কায় রওনা হলেন। ওই সময় বাবা একটা নিয়ম ছিল, যদি কোনো জায়গার শাসক বর্গ, যদি নেতা, যদি কারো জিম্মাদারি নিতেন, কারো যদি হেফাজতের দায়িত্ব নিতেন, তাহলে অন্য যারা শাসক বর্গ আছেন তাদের সাথে পরামর্শ করেই এরপরে দায়িত্ব নেওয়া লাগত। ইবনে দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার কুরাইশদের যারা বড় বড় লিডার ছিলেন, লিডারদেরকে ডাকলেন, শাসক বর্গদেরকে ডাকলেন। ইবনে দাগিনা বললেন, হে মক্কার শাসকেরা, তোমরা শোনো, আবু বকরকে দেশ থেকে তোমরা তাড়িয়ে দিতে পারো না। তার মধ্যে এমন 5টা গুণ আছে, তোমরা তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো না। আমি আবু বকরের হেফাজতের দায়িত্ব নিয়েছি, তোমরাও এই দায়িত্বটা নিয়ে নাও, তোমরাও দায়িত্ব নিয়ে নাও। ওই সময় মক্কার লিডাররা বললেন, ঠিক আছে, তুমি যেহেতু তার দায়িত্ব নিয়েছো, আমরাও দায়িত্ব নিতে পারবো, তবে শর্ত আছে। শর্ত হলো আবু বকর প্রকাশ্যে ইবাদত করতে পারবে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারবে না, প্রকাশ্যে নামাজ পড়তে পারবে না, প্রকাশ্যে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারবে না। ইবনে দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্তগুলা শুনাই দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতে ঘরের মধ্যে শুরু করে দিলেন। ঘরের মধ্যে নামাজ, ঘরের মধ্যে ইবাদত, ঘরের মধ্যে তাসবিহ তাহলিল, সব ঘরের মধ্যে শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর কত ঘরের মধ্যে ইবাদত করা যায়, আর কত গোপনে ইবাদত করব, কত গোপনে। ওই যে কুরাইশরা, লিডাররা কেন আবু বকরকে শর্ত দিলেন ঘরের মধ্যে নামাজ পড়তে হবে? কারণ ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা ছিল একবারে কোমল, একবারে নরম ছিল। আবু বকর অনেক কান্না করতেন। ওই সময় ওই আরবের লিডাররা ভাবছেন, যদি আবু বকর যদি মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, আবু বকর যদি কান্না করে, কোরআন তেলাওয়াত করে চক্ষু দিয়ে পানি বের হয়, তাহলে আমাদের স্ত্রী সন্তান যারা আছেন, আত্মীয় স্বজন, তারাও আবু বকরের কাছে চলে যাবে, তারাও আবু বকরের ধর্ম গ্রহণ করবে। এই জন্য শর্ত দিলেন ঘরের মধ্যে নামাজ পড়বে।
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কত ঘরের মধ্যে নামাজ পড়ব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন একটা ঘরের পাশে একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে মানুষকে দিনের দিকে দাওয়াত দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে বাবা চক্ষু দিয়ে পানি বের হয়, এমন ভাবে কান্না করে। আরবের লিডাররা যেটা আশঙ্কা করেছিলেন তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের আত্মীয় স্বজন যারা আছেন সকলেই তার চতুর্পাশে ভিড় করলেন যে একটা মানুষ এত সুন্দর করে কান্না করতে পারে, এত সুন্দর করে কান্না করতে পারে, চক্ষু দিয়ে পানি বের হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা যখন আরবের লিডাররা দেখলেন, দেখার পরে যেহেতু দায়িত্ব নিয়েছেন ইবনে দাগিনা, কে নিয়েছেন? ইবনে দাগিনা যেহেতু দায়িত্ব নিয়েছেন, এই জন্যে আরবের লিডাররা ওই ইবনে দাগিনাকে খবর দিলেন, ইবনে দাগিনা তুমি তো আবু বকরের ব্যাপারে দায়িত্ব নিয়েছো, কিন্তু আমরা যে আশঙ্কা করেছি সেটাই তো হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আমাদের স্ত্রী সন্তান সকলেই তো কান্না করে তাদের ধর্ম গ্রহণ করবে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে। তবে ওই সময় আরবের লিডাররা বললেন ইবনে দাগিনা তুমি যেহেতু দায়িত্ব নিয়েছো, এখন যদি আবার দায়িত্ব ফিরে দাও এটা একটা লজ্জাজনক, এটা একটা কি। তবে ইবনে দাগিনা তুমি শোনো, যেহেতু আবু বকরের দায়িত্ব তুমি নিয়েছো, তবে একটা কাজ করো, আবু বকরকে দুইটা শর্ত দিবা, একটা হলো ঘরের মধ্যে ইবাদত করবে, না হলে তুমি তার যেই দায়িত্ব নিয়েছো এই দায়িত্বটা সে নিজেই ফিরাই দিবে তোমাকে। আবু বকর নিজেই দায়িত্বটা কি করবে? ফিরাই দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইবনে দাগিনা দুইটা শর্তের কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইবনে দাগিনা শুনে রাখো, আমি যেই আল্লাহর ইবাদত করি, যেই আল্লাহর কোরআন তেলাওয়াত করি, যেই আল্লাহকে ডাকি, যেই আল্লাহর জন্যে তাসবিহ তাহলিল পাঠ করি, আমার আল্লাহ আমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে আছে, তোমার দায়িত্ব আমার দরকার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইবনে দাগিনা তোমার দায়িত্ব, তোমার হেফাজতের দায়িত্ব আমার কোনো দরকার নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামের জীবনেও বাবা কান্না ছিল, তারাও কিন্তু স্ত্রী সন্তান ছিল, তাদেরও দুনিয়া করেছেন, কিন্তু তাদের মধ্যে আখিরাতের চিন্তা এত বেশি ছিল রে বাবা, তাদের মধ্যে কবরের চিন্তা অনেক বেশি ছিল।